আর তারা একটা জাল হাদিস গড়েছে একেবারে ভিত্তিহীন, যে আলী রাজি আল্লাহ তাআলা জানাবাতের ভাই যে ফরজ গোসলে যদি চুল একটা শুকাতে যায় তো জাহান্নামে যেতে হবে, সেজন্য আলী রাজি নাকি মাথা নেড়া করতেন সবসময়। অথচ আলী রাজি আল্লাহ তাআলার শত্রু যারা খারিজি ছিল, যারা আলী রাজি আল্লাহ তাআলার খুন করেছে, তাদের লক্ষণ সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন সীমাহমুদ তাহলিক, তাদেরকে চিনতে পারবে তাদের মাথা নাড়া দেখে। শত্রুরা মাথা নাড়া করতো, আলী রাজি আল্লাহ মাথা নাড়া করতেন, কোন দলিল আছে? কোনো দলিল নেই। কিন্তু এটা কিন্তু তবলিগীদের ধারণা। জি, তবলিগীদের বই খারিজের লক্ষণটা ফিট হচ্ছে এই জন্য, এদের মুরব্বীরা সবগুলি মাথা নাড়া হয় এই জাল কথা, ভুয়া কথার ভিত্তিতে। এই একটা চুল শুকাতে গেলে জাহান্নামে যেতে হবে, এই ভয়, এই যে ওয়াইদ, শাস্তির ভয়। অথচ এই শাস্তির কথাটি হচ্ছে একেবারে জাল। সহি কথা হইলেও শুধু শাস্তি বর্ণনা করা যাবে না। ইসলামের দাওয়াতের কাজ হচ্ছে কোরআনে যেমন বর্ণনা করা হয়েছে, যেখানে জাহান্নামের কথা পাশাপাশি জান্নাতের কথা বর্ণনা করেছে। হ্যাঁ, যেখানে আল্লাহর পকড়ার কথা বলা হয়েছে সেখানে আল্লাহর রহমতের কথা বলা হয়েছে। জি, নব্বে ওয়াদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাকে জানিয়ে দাও যে আমি বড় মার্জনাকারী, বড় দয়ালু। দয়ালু, মার্জনাকারী। মানুষ সাহস পেয়ে যাবে, আরে যতই পাপ করি আল্লাহ গফুরুর রহিম, পাপ করতে পারে। সেজন্য ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এবং আমার আযাবও মর্মান্তিক আযাব, কিন্তু সাবধান, আযাবকেও ভয় করো আর আল্লাহর রহমতেরও আশা রাখো আর ক্ষমারও আশা রাখো। দুটাই, এই দুটো হচ্ছে একজন মুসলিমের বা একজন মানুষের ডানা, পাখির ডানার মতো। পাখির দুটো ডানা হলে যেমন উঠতে পারবে না, বাঁচতে পারবে না, চলতে পারবে না, ঠিক তেমনি একজন মুসলিমের দুটোই যদি না থাকে আল্লাহর ক্ষেত্রে, তাহলে মানুষ ইমানের অবস্থায় থাকতে পারবে না, পাপ মুক্ত থাকতে পারবে না। ভুল করবো না ইচ্ছে করে, আর ভুল হয়ে গেলে তওবা করব, আল্লাহর মাগফিরাত, ক্ষমা এবং রহমতের আশা রাখবো, আশা। আর ভয়, ভুল করলেই ভয় হবে, তখন তাড়াতাড়ি পালিয়ে আসবো, ওই দিক থেকে ফিরে আসবো। ভুল হবে না মানুষের, এটা হয় না। যত ভালো মানুষ, ভুল হইতে পারে, ছোট বড় কিছু ভুল হবে মানুষের মাঝে মধ্যে, কম হোক আর বেশি হোক, কিন্তু ভুল হলেই ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব বড়ই মর্মান্তিক, যন্ত্রণাদায়ক আযাব রয়েছে, এই ভয়ে তখন আল্লাহর দিকে পালিয়ে আসবো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালিয়ে আসবো। এটা হচ্ছে ইসলামের দাওয়াতের কোরআনী তরিকা। কিন্তু তাবলীগীদের তরিকা সম্পর্কে শেখ সালেহ ফাজল বলছেন যে এরা শাস্তির দিক চেয়ে, ভীতি প্রদর্শনের দিক চেয়ে খুব বর্ণনা করে। জি, কিন্তু এর চাইতে মারাত্মক যেটা তার আগে বর্ণনা করলেন, যে এদের মধ্যে সুফি ইজম রয়েছে, যেটা শিরক বিদাত ছাড়া হয় না। সুফিবাদ, উদ্ভট কিচ্ছা কাহিনী বর্ণনা করা, আকীদার কোনো গুরুত্ব নেই না, আকীদার তাদের জ্ঞান আছে, তাওহীদের সাথে তাদের মহব্বত আছে। এই ছিল শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ তাআলার কথা। এখন গুরুত্বপূর্ণ কিছু কথা শোনায়। ভাষ্যকার যা উল্লেখ করেছেন এই কিস্সা কাহিনী যারা বর্ণনাকারী তাদের সম্পর্কে, সালাফে সালেহিনদের যুগে যেসব কিস্সা কাহিনী বর্ণনাকারী ছিল তাদের সম্পর্কে সালাফদের কিছু উক্তি শোনায়। বলছেন ভাষ্যকার, কানা সালাফুস সালেহ আসাদ্দুন নাসি যাম্মান লিল কুসাস, সালাফে সালেহিনরা যারা গল্প কিস্সা দিয়ে ধর্মপ্রচার করত তাদের চরম নিন্দা করেছেন এবং তাদেরকে চরমভাবে ঘৃণা করতেন। কালা আবু ইদ্রিস আল খাওলানি, ইমাম আবু ইদ্রিস খাওলানি বলছেন, লা আন আরাফি নাহিয়াতিল মসজিদে নারান তাতাআজ্জাজ, আমি যদি মসজিদের এক কিনারাতে আগুন দেখি যে দাও দাও করে জ্বলছে, আহাব্বু ইলাইয়া, এটা আমি বেশি পছন্দ করি, কিসের তুলনায়? মিন আন আরাফি নাহিয়াতিল মসজিদে কাসান ইয়াকুসু, মসজিদের কোণে একটা কিনারাতে এক বক্তা দাঁড়িয়ে গেছে আর কিচ্ছা মানুষকে শোনাইছে আর গোপনা করছে, জাল জয়ীফ, ভিত্তিহীন কিচ্ছা শোনাইছে, এটা আমি বরদাস্ত করতে পারি না, কিন্তু আগুন থাকলে বরদাস্ত করি। আগুনে অত ক্ষতি করবে না যত ক্ষতি এই জাহিল বক্তারা করে, কারণ জাহিল বক্তা ইমান কেড়ে দেবে, আগুন ইমান কাড়বে না, আগুন হয়তো আপনার ধন সম্পদের ক্ষয়ক্ষতি হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইন্নী লা আকরাহুল কিসাসা ফিল মাসাজিদ, আমি মসজিদে কিসসা কাহিনী বর্ণনা করাকে ঘৃণা করি। আরো বলছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাহলে ইমাম মালিকের যুগে তাহলে এইরকম জাহিল বক্তারা পয়দা হয়েছিল। বলছে, ওয়ালা আরা আইজুজলাসা ইলাইহিম, আমি জায়েজ মনে করছি না যে বক্তা যে কিসসা কাহিনী বয়ান করে তার পাশে বসবেন। ওয়া ইন্নাল কিসাসা লা বিদআতুন, আর কিসসা বয়ান করে ধর্মপ্রচার করা হচ্ছে বিদআত। কিসসা কাহিনী বর্ণনা করে ধর্মপ্রচার করা হচ্ছে বিদআত, কোরআন সুন্নাহর কিসসা ছাড়া। কিন্তু জি, কিসসা কাহিনী, এক আবিদ ছিল, এক জাহিদ ছিল, সারি এরকম হলো, সেই হলো, এক লোক এই ছিল, সেই হলো, ইত্যাদি এগুলো।
সাহাবায়ে কেরামের শেষ জামানায় এইরকম কিছু বক্তা বেরিয়ে গিয়েছিল। এই মর্মে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত রয়েছে, তার ছেলে সালেম মৌলা ইবনে উমর, হ্যাঁ, তার স্বাধীনকৃত গোলাম, তিনি বলছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো মসজিদের বাইরে। উনি মসজিদে বেরিয়ে যাচ্ছেন বিরুদ্ধ অবস্থায়। ফায়াকুল বলছেন মা আখরাজানি ইল্লা সাউতু কাসিকুম হাযা, আমি মসজিদ থেকে বেরিয়ে পড়লাম কারণ এই যে এই বক্তার আওয়াজ শুনলাম সেই জন্য। কিসসা কাহিনী বর্ণনা করে, তার ওমাইয়াদের যুগে লম্বা আয়ু পেয়েছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বক্তাদের কথা শুনলে মসজিদে তিনি বেরিয়ে যেতেন, কারণ জাল কথা বর্ণনা করবে, উদ্ভট কথাবার্তা বর্ণনা করবে, শুনবেন না, সেই জন্য। কেন তিনি বেরিয়ে যেতেন? লিআন্নাহুম ফিল গালিব ইউলহুনা আন-নাস আন তাআল্লুমিল ইলমি নাফি বিল কিসাসিল কাযিবা গালিবান, মিথ্যা কিসসা কাহিনী শুনিয়ে মানুষকে ব্যস্ত রাখতো উপকারী জ্ঞান শিখা হতে, দিনের কোনো উপকারী জ্ঞান দিত না।